সব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। পালং মুগ একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন, যা খেতে অসাধারণ লাগে। রান্না কিন্তু একদম সহজ। পালং মুগের এই সহজ রান্না একবার খেলে মুখে লেগে থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটি শেয়ার লাইক কমেন্ট আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয়। চলুন দেখে আসি অসাধারণ এই সহজ রান্নাটি। এখানে পরিষ্কার করা 1 কেজি পালং শাক আছে। আমি পরিষ্কার করার পরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে মুগ ডালগুলো ভেজে নিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে মেজারমেন্ট কাপের 1.25 কাপ মুগ ডাল আছে। কড়াইয়ে এখন তেল দেব। সাদা তেল দিচ্ছি, একটু বেশি লাগবে রান্নার জন্য। 1/2 কাপের মতো দিলাম। ঝাল পরিমাণ মতো। পেঁয়াজ 2টা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপরে ফিরে আসবো। পেঁয়াজ ব্রাউন কালার হয়েছে, পানি দিয়ে দিচ্ছি। 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব তেল ভেসে ওঠা পর্যন্ত। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মুগ ডালগুলো ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। কষানো হয়ে গেলে পরে আমি ফিরে আসব। আমি মিডিয়াম জালে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ডাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি। আমি 3 কাপের মতো দিলাম, বা পরিমাণ মতো। ঢেকে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়াচাড়ার মধ্যেই থাকব। প্রায় 15 মিনিট পরে আমি মিডিয়ামের চেয়ে একটু জোরে জাল দিয়েছিলাম, তো মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে পালং শাকগুলো দিয়ে দেব আস্তে আস্তে। একটু নাড়ানাড়ি করব। সব উল্টে পাল্টে মিক্স করে দিতে হবে। সব শাক দেওয়া কমপ্লিট। সব কিছু আবারও মিক্স করে দেব সুন্দরভাবে। এই রান্নায় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। শাক থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই রান্না করতে হবে। সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে আবারও উল্টে পাল্টে মিক্স করে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পরে। শাক কিন্তু অনেকটা কমে গিয়েছে, এখনো সিদ্ধ হয়নি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করব। ঢেকে দিলাম। ফিরে এলাম প্রায় 7 থেকে 8 মিনিট পরে। শাক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাখো মাখো অবস্থায় জালটা বন্ধ করে দিতে হবে। এখন আমি দ্বিতীয় স্টেপে রান্না শুরু করব। ফোড়নের কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিচ্ছি। একটু গরম মশলার সঙ্গে 2টা শুকনো মরিচ দিচ্ছি। 10 সেকেন্ড ভেজে নেব। সামান্য পেঁয়াজ দিচ্ছি, ব্রাউন কালার করে নেব। পেঁয়াজের কালার এসে গেছে। এখন আমি ফোড়ন দেব। সব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ঢেকে দিলাম। জালটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম 5 মিনিট পরে। যা সুন্দর লাগছে, অসাধারণ হয়ে গেল সুস্বাদু পালং মুগ। এভাবে তৈরি করে দেখবেন, খেতে একদম অসাধারণ লাগে। আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।